তো আজকের ক্লাসে আমরা ক্লোনিং ইন ইউক্যারিওটস নিয়ে আলোচনা করব, কিভাবে উদ্ভিদের মধ্যে আমরা ফরেন জিন প্রবেশ করাই সেটা সম্বন্ধে দেখব। এবং তোমরা একটা ব্যাকটেরিয়া সম্বন্ধে হয়তো তোমাদের ক্লাস 12-এর বইয়ে পড়েছো, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স, এবং তার সম্বন্ধেও আমরা পড়ব কিভাবে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্সের মধ্যে থাকা টিআই প্লাজমিডকে ব্যবহার করে আমরা ডিএনএ ইনসার্ট করি কোনো ইউক্যারিওটিক মানে প্ল্যান্ট কোষের মধ্যে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। তো সবার প্রথমে এইখান থেকে আমি আস্তে আস্তে পড়াবো, কারণ এটা একটু ডিফিকাল্ট টপিক, তাই আমি সব কিছু লিখে রেখেছি যাতে কোনো জায়গাটা মিস হয়ে না যায়। তো সবার প্রথমে আমরা দেখি, এটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স। এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং এটা রড শেপের দেখতে হয়। ঠিক আছে, এবার এই ব্যাকটেরিয়ার নিজস্ব তো ক্রোমোজোম আছে। এই নিজস্ব ক্রোমোজোম ছাড়াও এই ব্যাকটেরিয়া একটা প্লাজমিড পাওয়া যায় যাকে আমরা বলি টিআই প্লাজমিড। এখানে টিআই কথাটার অর্থ হলো টিউমার ইনডিউসিং ইনডিউসিং প্লাজমিড। এই প্লাজমিড যদি কোনো উদ্ভিদ কোষে প্রবেশ করে, সেই উদ্ভিদ কোষে একটা রোগের সৃষ্টি করে। আমি তোমাদের ছবি দেখাচ্ছি, এটাকে বলে ক্রাউন গল ডিজিজ। কি বলবো আমরা? ক্রাউন গল ডিজিজ। এক সেকেন্ড, আমি তোমাদেরকে আমি ফটোটা দেখাই। এই দেখো, উদ্ভিদ কোষের মধ্যে যে টিউমার দেখতে পাচ্ছ, এই টিউমারটা, এটাকে আমরা বলি ক্রাউন গল ডিজিজ। তো এটা গেল। এবার কেন এই ক্রাউন গল ডিজিজটা সৃষ্টি হয়? আমরা জানি দুটো উদ্ভিদ হরমোন সম্বন্ধে, অক্সিন আর একটা হচ্ছে সাইটোকাইনিন। এই দুইটা হরমোন কিন্তু আমাদের কোষ বিভাজনে সাহায্য করে। এইবার এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স কি করে, তার যে টিআই প্লাজমিডের মধ্যে থাকা একটা অংশ, এটাকে আমরা বলি টিডিএনএ, আসবো আমরা, সেটা উদ্ভিদ কোষের মধ্যে পাঠিয়ে দেয়। এবার এই তুমি যদি টিআই প্লাজমিডের গঠনটা দেখো, তাহলে আমরা জিনিসটা বুঝি। টিআই প্লাজমিডটা সম্বন্ধে আমরা ভালো করে জানি আগে। এই টিআই প্লাজমিডের একটা অরিজিন অফ রেপ্লিকেশন থাকে এবং এর মধ্যে ভির জিন মানে হচ্ছে ভিরুলেস জিন, মানে এই জিনগুলো থেকে কিছু প্রোটিন তৈরি করে যারা যারা ওই টিডিএনএটা যে আছে সেটাকে উদ্ভিদ কোষে প্রেরণ করতে সাহায্য করে। এই ভিরুলেন্ট জিন ছাড়া কিন্তু এই কাজগুলো হবে না। এছাড়া আমাদের ওপাইন ক্যাটাবলিজম জিন, এটা নিয়ে একটু পরে আসি। আর এই যে এইটুকু অংশ আমাদের, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটাল অংশটাকে আমরা বলি টিডিএনএ বা ট্রান্সফার ডিএনএ। ঠিক আছে, টিডিএ তোমার জাস্ট নর্মাল টিডিএনএ নিয়েই ধরে নাও। এবার এই টিডিএনএটা দুটো বর্ডার দ্বারা আমাদের চিহ্নিত করা থাকে। একটা হচ্ছে রাইট বর্ডার সিকোয়েন্স আর একটা হচ্ছে লেফট বর্ডার সিকোয়েন্স। এই দুটো সিকোয়েন্সের এই দুটো সিকোয়েন্স হচ্ছে আমাদের বাউন্ডারি টিডিএনএটা। ঠিক আছে, আর টিডিএনএটার ভিতরে আমাদের কি কি জিন থাকে? অক্সিন জিন থাকে, সাইটোকাইনিন তৈরি করার জন্য জিন থাকে এবং ওপাইন জিন থাকে। এই জিনগুলো এবার অক্সিন জিন থেকে অক্সিন হরমোন তৈরিতে সাহায্য করে, সাইটোকাইনিন জিন থেকে সাইটোকাইনিন হরমোন তৈরিতে সাহায্য করে, এবং ওপাইন ওপাইন হচ্ছে একটা নাইট্রোজেন সোর্স। এবার আমাদের এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স কি করে, যখনও কোনো উদ্ভিদ কোষ আক্রান্ত হয়, এবার নর্মাল উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স তার টিডিএনএ কে ট্রান্সফার করতে পারে না। তারা দেখে যে কোনো উদ্ভিদ কোষ কি কোনো তার সেল ওয়ালটা ড্যামেজ হয়েছে কিনা। সেল ওয়ালটা ড্যামেজ হলে সে তার টিডিএনএটাকে উদ্ভিদ কোষের মধ্যে প্রেরণ করে দেয়। এবার টোটাল টিআই প্লাজমিডটা কিন্তু আমাদের ট্রান্সফার হয় না, শুধুমাত্র এই টিডিএনএ টুকু ট্রান্সফার হয়। এবার যখন টিডিএনএটা উদ্ভিদ কোষের ভিতর যাবে, উদ্ভিদ কোষের ভিতরে কোথায় যাবে? উদ্ভিদ কোষের এই যে ভিতরে যে তার নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমোজোম, সেখানে গিয়ে আটকে যাবে। কোনটা? টিডিএনএটা। আর টিডিএনএ এর মধ্যে আমাদের কি আছে? অক্সিন সিনথেসিসকারী। তাহলে যেই উদ্ভিদ কোষের মধ্যে এই টিডিএনএটা ঢুকবে, তার মধ্যে কি বেশি করে অক্সিন তৈরি হবে, বেশি করে সাইটোকাইনিন তৈরি হবে, যার ফলে সেই কোষটা বারবার বিভাজিত হয়ে টিউমারের সৃষ্টি করবে। এটা হচ্ছে মূল লক্ষ্য। এছাড়াও তাহলে ব্যাকটেরিয়ার উদ্ভিদ কোষটার তো আমাদের ক্রাউন গল রোগ সৃষ্টি হলো, এতে ওর ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের ব্যাকটেরিয়াটার কি লাভ? এই যে টিডিএনএ এর মধ্যে দেখো ওপাইন জিনটা আছে না, এই ওপাইন জিনটাও তো উদ্ভিদ কোষের মধ্যে ট্রান্সফার করে দেয় এবং উদ্ভিদ কোষটা ওপাইন তৈরি করতে থাকে। আর সেই ওপাইনটা আবার কি করে? ব্যাকটেরিয়াটা নেয়।
তার থেকে উদ্ভিদ কোষ থেকে। তার ফলে কি ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন সোর্স পাচ্ছে, যেটা থেকে সে তার জীবন ধারণটা করে। বোঝা গেল ব্যাপারটা? এইবার এই যে ওপাইন ক্যাটাবলিজম জিন, এবার যখন সেই ওপাইনগুলো উদ্ভিদ কোষ থেকে ব্যাকটেরিয়ার মধ্যে আসবে, সেই ওপাইনটাকে ইউটিলাইজ করতে লাগবে। এই ইউটিলাইজ করার জন্য যে জিনটা হেল্প করে, ওপাইন ক্যাটাবলিজম জিন, এরা কিছু প্রোটিন তৈরি করে যা সেই ওপাইনটাকে ব্যবহার করতে সাহায্য করে। তাহলে আশা করি তোমরা টিআই প্লাজমিড এবং টিডিএনএ সম্বন্ধে জানলে। আর একটু ডিটেলসে আসি। এই দেখো একটা উদ্ভিদ কোষ, আমি কি বললাম, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কোষ প্রাচীর থেকে কিছু ফেনোলিক কম্পাউন্ড রিলিজ হয়, যেমন একটা দেখো নাম লেখা আছে অ্যাসিটোসাইরিনগন। সাইরিনগন এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড যা কি করে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়ান্সকে অ্যাট্রাক্ট করে, এবং যার প্রভাবে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়ান্সের যে ভিরুলেন্স জিন আছে কোথাকার, এই যে টিআই প্লাজমিডের মধ্যেকার, সেই জিনগুলো অ্যাক্টিভেট হয়। তার মধ্যে কিছু জিনের আমি এখানে নাম দিয়েছি, VIR-D1 এবং VIR-D2। এবার আরেকটু আমরা ডিটেলসে আসছি। কিন্তু আমাদের টিডিএনএটাও কিন্তু কি ডবল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড না, ডবল স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা, আমরা আসি। এই যে টিডিএনএটা কি বললাম, ডবল স্ট্যান্ডার্ড। এবার এই যে VIR-D2 জিনটা যে আছে, সেটা কি করে বলতো, যখন ট্রান্সফার হয় আমরা শুধুমাত্র কি যায়, টিডিএনএটা যায়, এই VIR-D2 হচ্ছে এই দুটা অংশে কাটতে সাহায্য করে। এই দেখো বাউন্ডারি দুটোতে কাটতে সাহায্য করে। এইবার টিডিএনএটা তো আমরা ডবল স্ট্যান্ডার্ড, এই দুইটা স্ট্র্যান্ডই কিন্তু প্ল্যান্টের দেহে প্রবেশ করে না, তার মধ্যে কেবলমাত্র একটা স্ট্র্যান্ড, এই দেখো একটা স্ট্র্যান্ড প্ল্যান্টের দেহে প্রবেশ করছে, মানে প্ল্যান্ট সেলের মধ্যে প্রবেশ করছে, এবং তার বাইরে তার 5' এন্ডে দেখো আবার VIR-D2 প্রোটিনটা যুক্ত হয়েছে, তা হচ্ছে গাইড করে সেই টিডিএনএটাকে ওই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াসে প্রবেশ করার জন্য। আর ডিএনএ তো আমাদের আনওয়াইন্ড হয়ে থাকে, একদম এরকম করে পেঁচিয়ে থাকে, ডিএনএটাকে আনওয়াইন্ড করতে সাহায্য করে আমাদের D1 জিন। আর আমাদের VIR-B নামে একটা প্রোটিন আছে, যা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট যে টিউবটা হবে, এই যে কন্ট্যাক্ট টিউব, যাকে আমরা টি পিলাস বলছি, টি পাইলাসটা তৈরিতে সাহায্য করে হচ্ছে আমাদের VIR-B জিন। তাহলে এতটুকু গেল। এইবার আমরা আসি, এই এটা হচ্ছে নর্মাল প্রসেস, কিভাবে ট্রান্সফার করি। এবার আমরা যদি কোনো বহিরাগত জিন প্রবেশ করাতে চাই, তাহলে কি করতে হবে সেটা দেখো। তাহলে এটা টিআই প্লাজমিড, আমরা কি করব, এবার এই যে অক্সিন, সাইটোকাইনিন, ওপাইন সংশ্লেষকারী জিনগুলো, এগুলোকে বের করে দেবো কোথা থেকে, টিডিএনএ থেকে, এবং তার জায়গায় আমরা কি করাবো, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, একটা মার্কার জিন যেটাকে আমরা বলছি, আর আমরা একটা বহিরাগত জিন যেটা আমাদের জিন অফ ইন্টারেস্ট, তোমার ক্রাই জিন হতে পারে, সেটা যে কোনো জিন হতে পারে, তুমি ইনসার্ট করছো, এবং বর্ডার দুটো কিন্তু তোমাকে রাখতে হবে। শুধুমাত্র আমি এই 3টা জিনকে বের করে দিলাম। তো তারপর সেই প্লাজমিডটাকে আমাদের ট্রান্সফরমেশন প্রক্রিয়া ব্যাকটেরিয়া কোষের মধ্যে আবার প্রবেশ করাতে হবে, মানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্সের মধ্যে। তারপর সেই ব্যাকটেরিয়াটাকে প্ল্যান্ট সেলের কন্ট্যাক্টে আনতে হবে। তাহলে প্ল্যান্ট সেল কি করবে, সেই আমাদের তার টিডিএনএটাকে কি ট্রান্সফার করবে নিউক্লিয়াসের মধ্যে। এই দেখো নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সফার করে দিল, যার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, দুইটা বাউন্ডারি, আর হচ্ছে আমাদের কি আছে, ফরেন জিনটা আছে। এবার সেই উদ্ভিদ কোষটাকে আমরা এবার কি করব, কালচার মাধ্যমে আমরা গ্রো করব। তারপর সেই ট্রান্সফরমেশন হলো কি না সেটা যাচাই করার জন্য তাকে আমরা ক্যানামাইসিন নামক অ্যান্টিবায়োটিকের মধ্যে, যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা ক্যানামাইসিন দিচ্ছি, তাই আমরা ক্যানামাইসিন যুক্ত অ্যান্টিবায়োটিক যুক্ত মাধ্যমে গ্রো করব। যদি সেই সেলগুলো সেখানে গ্রো করতে পারে, তার মানে আমাদের এই বহিরাগত জিনটা প্রবেশ করেছে, বহিরাগত জিন প্লাস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন প্রবেশ করেছে কোথায়, প্ল্যান্ট সেলটার মধ্যে। তারপর সেই প্ল্যান্ট সেল থেকে আমরা কি মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে আমরা কি করতে পারি, নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারি। এবং এই উদ্ভিদের প্রত্যেকটা কোষে কিন্তু আমাদের এই ফরেন জিনটা আছে। এবার যদি আমি সেই ক্রাই জিনের কথা বলি, তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে কি ক্রাই জিন আছে, ক্রাই জিন আছে মানে সেটা ক্রাই প্রোটিন তৈরি করবে, এবং কোনো আমাদের পতঙ্গ যদি সেই ক্রাই প্রোটিনটা খেয়ে নেয়, তার খাদ্যনালীর মধ্যে কিন্তু ছিদ্রের সৃষ্টি করবে, যার ফলে সেই পতঙ্গটা মারা যাবে। তাহলে এভাবে আমরা উদ্ভিদ সেলের ভিতর আমরা কোনো ফরেন জিন ক্লোন করতে পারি। তাহলে এই ছিল অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্স।
থ্যাংক ইউ।